কোপার ফাইনালে আর্জেন্টিনা ফেভারিট হলেও টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা কলম্বিয়ারও শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন বাংলাদেশের ফুটবল বোদ্ধারা। শারীরিক সক্ষমতা এক্ষেত্রে কলম্বিয়াকে এগিয়ে রাখবে বলে মনে করেন তারা। আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও শফিকুল ইসলাম মানিক। নাজমুস সাকিবের রিপোর্ট। আর্জেন্টিনার সময়ের সেরা খেলোয়াড় লিওনেল মেসির প্রাপ্তির খাতাটা হয়তো পূরণ হয়ে গেছে অনেক আগেই, তবুও দলকে ভালোবেসে ক্যারিয়ারের পরন্ত বেলায় এসে আকাশী নীল জার্সিতে মাঠ মাতিয়ে চলছেন এই ফুটবল জাদুকর। মেসির মতো অন্তিম সময়ে দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ী আরেক তারকা ফুটবলার ডি মারিয়া। এই দুই তারকাকে নিয়ে কোপার ফাইনালে মাঠে নামতে প্রস্তুত আলবিসেলেস্তেরা। লাতিন অঞ্চলের জনপ্রিয় ফুটবল আসরে উরুগুয়ের সাথে যৌথভাবে 15টি শিরোপার মালিক আর্জেন্টিনা। এবার তাদের সামনে সুযোগ সবাইকে টপকে সর্বোচ্চ 16তম বারের মতো চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়ানো। তবে এবারের পুরো কোপা আসর জুড়ে যেভাবে খেলে ফাইনালে পা রেখেছে স্কালোনির বাহিনী, তাতে কলম্বিয়াকে হটিয়ে শিরোপা ঘরে তোলাটা একটু কঠিনই হবে তাদের জন্য। তবে পুরো টিম যদি মেসি ডি মারিয়ার জন্য মাঠে নিবেদন রাখে, সেক্ষেত্রে শেষ হাসিটা হাসতে পারে আলবিসেলেস্তেরা। তো মেসির জন্য খেলবে, ডি মারিয়ার জন্য খেলোয়াড়রা খেলবে, শতভাগ উজাড় করে দিয়ে খেলছে, সেখানে আমি কাউকে পিছিয়ে রাখছি না। যে একজন বড় প্লেয়ার বড় মঞ্চে হয়তোবা বড় পারফরমেন্স করে, তো হয়তোবা কোপার ফাইনালে মেসি ওর সর্বোচ্চ ভালো পারফরমেন্সটাই ফাইনালে করবে। এদিকে শিরোপার ক্ষুধায় থাকা কলম্বিয়া অপেক্ষায় 23 বছরের আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা উল্লাসে মাতার। আর্জেন্টিনা যেভাবে ফাইনালে এসছে তার চেয়ে ভালো খেলে কিন্তু কলম্বিয়া ফাইনালে এসছে। কলম্বিয়ার ধারাবাহিকতা ছিল, তারা বিগত 26-27টি ম্যাচ সম্ভবত আনবিটেন আছে। তবে সোমবার বাংলাদেশ সময় সকাল 6টায় শুরু হতে যাওয়া লড়াইয়ে যে দল শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারবে, দিন শেষে তারাই ভক্তদের ভাসাতে পারবে শিরোপা উল্লাসে। নাজমুস সাকিব, আরটিভি।